ভয়াবহ বন্যার শেষে যখন পুরো শহরের জনজীবন স্বাভাবিক হতে চলছে, ঠিক এই মুহূর্তে সিলেট নগরীর একটি এলাকা পুরোটাই কিন্তু পানির নিচে ভাসছে। দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত হয়েছি সিলেট নগরীর 25 নম্বর ওয়ার্ডের একটি এলাকা থেকে যুক্ত হয়েছি। আপনারা ক্যামেরার ফ্রেমের মধ্যে একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকায় যে জলাবদ্ধতা এবং বানের পানির যে অবস্থা, সেটিতে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের বঙ্গবীর রোডে অবস্থান করছি। আপনাদের প্রথমেই বলেছিলাম সিলেট নগরীর 25 নং ওয়ার্ডের এটির অবস্থান, এবং এর এক পাশে সিলেট শহরের মূল প্রবেশদ্বার একটি সড়ক, এবং অন্য পাশ দিয়ে সিলেট নগরীর যে মূল প্রবেশদ্বারের যে সড়কটি রয়েছে কাজিরবাজার সেতু, সেই কাজিরবাজার সেতুর প্রবেশদ্বারের মুখ এটি। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই শহরের পুরো জনজীবন একেবারে স্বাভাবিক বলা চলে, কারণ সিলেটের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যায় সিলেট নগরের প্রায় 90% এলাকা ডুবে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে বানের পানি নামতে শুরু করে, সুরমা নদীর পানিও নামতে শুরু করে, এবং সুরমা নদীর পানি নামার পরে কিন্তু পুরো সিলেট শহর স্বাভাবিক। কিন্তু পুরো সিলেট স্বাভাবিক হলেও কিন্তু সিলেট নগরীর এই এলাকাটি, অর্থাৎ বঙ্গবীর রোডের প্রায় 1 কিলোমিটারের মতো সড়ক, এই সড়কটি কিন্তু এখনো পর্যন্ত চরম জলাবদ্ধতা এবং বানের পানি কোথাও যাবার কোনো পথ না থাকার কারণেই কিন্তু এই অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা প্রায় ঘন্টা দেড়েক এইখানে অবস্থান করার পরে আমরা যেটি দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠানের স্থবিরতা বিরাজ করছে। আপনারা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, যে ব্যবসা প্রতিষ্ঠানে যে পানি ঢুকেছে সেই পানি তারা সেচ দিয়ে তোলার চেষ্টা করছেন অনেকেই। এবং অপরদিকে যদি আরও চিত্র দেখানোর চেষ্টা করি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখনও পর্যন্ত প্রায় অনেকটাই বন্ধ রয়েছে, এবং অনেক গাড়ির ইঞ্জিল নষ্ট হয়ে কিন্তু বিকল হয়ে পড়ে আছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে বলি, আমার এই পাশ দিয়ে নগরীর কাজিরবাজার সেতু, এবং অপর পাশ দিয়ে আমি যেটি আপনাদের বাইরে রয়েছে সেটি হচ্ছে সিলেট নগরের প্রবেশদ্বার সড়ক, এবং এই সড়কের বঙ্গবীর রোড হিসাবেই পরিচিত। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জনগুরুত্বপূর্ণ এই সড়কের যে এখনো পর্যন্ত হাঁটু সমান পানি রয়েছে। গাড়ি যখন আসে ঠিক সেই মুহূর্তে এটি উত্তাল ঢেউ যখন উঠে, ঠিক তখনই কিন্তু অনেক কিছুই সাথে সাথে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি আরও বৃদ্ধি পায়। এবং আপনাকে যদি একটু দৃশ্য দেখানোর চেষ্টা করি, এটি পুরোটাই কিন্তু একটি সড়ক, অর্থাৎ শহরের মূল যোগাযোগের এই সড়কটি আঞ্চলিক মহাসড়কের মতো সড়কের প্রস্থ এবং প্রশস্ত অনেক বড় সড়ক। কিন্তু এটি দেখে এখন কোনো বোঝার উপায় নেই যে এর পানির নিচে একটি সড়ক আছে, এবং এই সড়ক দিয়ে সিলেট শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় যাতায়াত করা হয়। কিন্তু এই মুহূর্তের চিত্রটি বলে দিচ্ছে যে এখানকার বানবাসী মানুষের যে হাহাকার এবং যে দুর্বিষহ জীবনযাপন, সেই দুর্বিষহ জীবনযাপন কতটুকু চরমে উঠেছে তা এই চিত্রই বলে দেয়। একটি মোটরসাইকেল যাচ্ছে, সেই মোটরসাইকেলের চিত্র যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেলে 3 জন যাত্রী রয়েছেন চালক সহ, কিন্তু তাদের যে যাতায়াত, এবং অপরদিকে একটি গাড়ি আসছে, অর্থাৎ একটি নোহা গাড়ি আসছে। এই নোহা গাড়ির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ি যখন চলছে ঠিক তখনই অনেকটাই উত্তাল ঢেউ বিরাজ করছে। আমি যদি ক্যামেরা আরেকটু নিচে নামিয়ে দেখাই আপনাদেরকে, ঢেউয়ের চিত্রটা দেখাই। এই পরিস্থিতি কিন্তু বিগত 21 দিন ধরেই এই এলাকার মানুষ দেখছেন, এবং অর্থাৎ আজকে এক শুক্রবার যাচ্ছে, গত 2-3 শুক্রবার গেল এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রায় 21 দিন হয়ে যাচ্ছে, কিন্তু এই এলাকার পানি কিছুতেই নামছে না। আমরা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাই, এই ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র আপনারা দেখানোর চেষ্টা করি, যে মানুষের যে শেষ সম্বলটুকু, শেষ স্বপ্নটুকু ব্যবসা প্রতিষ্ঠান এবং আহার জোগানোর একমাত্র পন্থা, একমাত্র অবলম্বন যে সড়কটি, এই সড়কে ব্যবসায়ীরা কিভাবে তাদের পানি সেচ দিয়ে তোলার চেষ্টা করছেন, আমরা যদি একটু সেই চিত্রই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটি নগরীর বঙ্গবীর রোডে অবস্থিত। আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে এই এলাকার চিত্র সরাসরি দেখানোর জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বানের পানি এবং ব্যবসা প্রতিষ্ঠানে কীরকম পানি উঠেছে। আমরা যদি একটু কথা বলি, কতদিন ধরে আপনাদের এখানে পানি? ভাই তো আমি বইতাম পারতাম না সঠিক। আচ্ছা, আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাই, এখানে পানি কতদিন ধরে আপনাদের? পানি তো 17 দিন ধরে ভাই, খুব কষ্ট করতেছি আমরা। এই পানির জন্য কাম কাজ নাই ভাই, খুব নারে আছি ভাই আমরা। এই পানি ইস্তাছি আমরা, তারপরে কাজ করবো, আর কিছু বলার নাই ভাই আমার। আসলে অনেকটা বাকরুদ্ধ হওয়ার মতোই পরিস্থিতি, কারণ প্রায় 21 দিন হয়ে গেল এই সড়কের পানি এবং এই সড়কের
যে মূল জলাবদ্ধতা সেটি প্রায় 21 দিনের মতো, এবং এই 21 দিনে কিন্তু পানি কিছুটা কমলেও কিন্তু আবারও যে গত দুদিন ধরে টানা বর্ষণ এবং বৃষ্টিপাত সেটিতে কিন্তু পানি আরও বেড়ে চলেছে। এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের যে দুর্ভোগ এবং দুর্বিষহ জীবনযাপন সেটা কিন্তু ক্রমেই কিন্তু বেড়েই চলছে। আমরা যদি একটু চিত্র আপনাদেরকে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। এখন যদি একটু আরেকটু সামনের দিকে আমরা যেতে চাই, সেদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু সামনের চিত্র কিন্তু আরেকটু ভয়াবহ পরিস্থিতি। সেই পরিস্থিতিতে কিন্তু সময় আমরা যত সামনে যাচ্ছি তত কিন্তু পানির পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢেউ এবং রাস্তার পুরোটাই পানি কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। এটি অনেকটা খাল এবং নদীর মতোই দেখা যায়, কিন্তু এটি পেছনে আর একটা গাড়ি আসছে, যদি আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকটাই কিন্তু এই এলাকার মানুষের জীবনযাপন কিন্তু অনেকটা দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আসলে কীরকম অনেকটাই দুর্বিষহ জীবনযাপন এই এলাকার মানুষের করতে হয়। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের বঙ্গবীর রোডে অবস্থান করছি, অর্থাৎ সিলেট শহরের প্রবেশদ্বার। সিলেট শহরের যদি আপনাদেরকে হুমায়ুন রশিদ চত্বরের আব্দুল সামাদ আজাদ চত্বরের কথা বলি, আব্দুল সামাদ আজাদ চত্বর চণ্ডীপুর এলাকায় অবস্থিত। এই চণ্ডীপুর এলাকা থেকে শহরের মূল যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার অর্থাৎ কাজীর বাজার ব্রিজ ধরে সেই এই সড়ক দিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, বঙ্গবীর রোডে অবস্থান করছি। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো সিলেট শহর যখন একেবারেই স্বাভাবিক, বন্যার পানি যখন নেমে গেল, ঠিক তখনই কিন্তু এই শহরের ভয়াবহ যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা এই এলাকার মানুষজনের দুর্বিষহ জীবনযাপনের চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই এলাকায় দোকানপাট সব স্থবিরতা বিরাজ করছে, সব দোকানপাট বন্ধ। একটু যদি দেখানোর চেষ্টা করি, প্রায় সব দোকানপাটই বন্ধ। এই সময়টি যেহেতু আজকে শুক্রবার, বিকেলের দিকে দোকানপাট মানুষ খোলার কথা। এবং আচ্ছা ভাই, এখানে কতদিন ধরে দোকানপাট বন্ধ? আমি তো জানি না। আচ্ছা, ঠিক আছে। আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে এই কতদিন ধরে দোকানপাট বন্ধ সেই তথ্যটি তিনি জানেন না আসলে। এরকমই কথা, কারণ 15 দিন ধরেই কিন্তু দোকানপাটগুলো বন্ধ দেখা যাচ্ছে, এবং মানুষের যে দুর্বিষহ জীবনযাপনের চিত্র সেটি কিন্তু ক্রমেই কিন্তু আরও বেশি কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি একটু পেছনের দিকে আবারও দেখানোর চেষ্টা করি, প্রায় 1 কিলোমিটারের মতো সড়ক, মানুষের যে দুর্বিষহ জীবনযাপনের চিত্র সেটি কিন্তু ক্রমেই কিন্তু বেড়েই চলছে, এবং এই দুর্বিষহ জীবনযাপনের চিত্র সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেট নগরীর বঙ্গবীর এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো সিলেট শহরের বন্যা পরিস্থিতি যখন প্রায় একেবারেই স্বাভাবিক, ঠিক সেই সময়ে কিন্তু এই শহরে চরম জলাবদ্ধতার যে একটি প্রকট আকার ধারণ করেছে, এবং বানের পানি যখন এই জায়গাটিতে বুক সমান এবং কোমর সমান পানি ছিল, ঠিক তখন পরে কিন্তু পানি কমতে শুরু করেছিল। কিন্তু গত দুদিন ধরেই কিন্তু এলাকার পানি আবারও বাড়তে শুরু করছে, এবং আজকে যেহেতু রৌদ্রোজ্জ্বল আকাশ, সেহেতু বানের এই পানি কিন্তু আরেকটু কমার সম্ভাবনায় রয়েছে, এবং অনেকটাই কিন্তু পানি কমছে আমরা দেখেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার সার্বিক চিত্র। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি সিলেট নগরীর বঙ্গবীর এলাকা থেকে যুক্ত হয়েছে, এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি আমরা একটা ড্রেনের উপরে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যেটি ফুটপাত বলা চলে, সেই ফুটপাতের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখন গাড়ি যখন আসে তখন উত্তাল ঢেউয়ে কিন্তু প্রায় অনেক দোকানের মধ্যে পানি উঠে যায়। বাসাবাড়ি যারা সড়কের পাশেই, অর্থাৎ এই সড়কটির পাশেই যাদের বাসাবাড়ি, তাদের বাসাবাড়িতেও পর্যন্ত ঢেউয়ের তীব্রতা লক্ষ্য করা যায়। একটু যদি দেখানোর চেষ্টা করি ঢেউয়ের যে তীব্রতা, সেটি কিন্তু পানি কিন্তু এভাবেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি চলে আসে। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা যুক্ত হয়েছি সিলেট নগরীর বঙ্গবীর রোড থেকে, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেট নগরীর বঙ্গবীর রোড থেকে যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি একটু এই মুহূর্তে সুনামগঞ্জ এবং সিলেটের বন্যা পরিস্থিতির আপডেট দিই, আমরা এই মুহূর্তে সিলেট শহরের অধিকাংশ এলাকায় কিন্তু পানি নেমে গেছে, জনজীবন স্বাভাবিক হতে চলছে এবং সুনামগঞ্জের সবকটি উপজেলায় কিন্তু এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতি কোনো কোনো জায়গায় অপরিবর্তিত রয়েছে এবং কোনো কোনো জায়গায় উন্নতি হয়েছে এবং এর মধ্যে কিন্তু প্রতিটি উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু অনেক জায়গা থেকেই পানি নেমে গেছে, অনেক উপজেলায় সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে এবং সিলেট জেলার যে বন্যা পরিস্থিতি সেটিতে কিন্তু সিলেটের প্রায় 6টি উপজেলা এখনও পর্যন্ত নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। বিশেষ করে বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা এই উপজেলাগুলো এখনও পর্যন্ত পানির নিচে আছে এবং আমরা এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন অবস্থান করলেও কিন্তু এটি উপজেলার দক্ষিণ সুরমার উপজেলার কাছাকাছি জায়গা, এটি বঙ্গবীর রোড, এখানেও কিন্তু বানের পানি অনেকটাই কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীর যে চরম জলাবদ্ধতা এবং বন্যার পানির যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। সিলেট নগরীর বঙ্গবীর রোডে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে আমরা সিলেট শহরের যে সার্বিক বন্যা পরিস্থিতির সে তথ্য আমরা প্রথম দিকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আমার দিকে উপায় দিয়ে আমি উপায় দিকে আমার দিকে আমি উপায় দিয়ে দেখাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি সিলেট নগরীর বঙ্গবীর রোড থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে সিলেট শহরের এবং সিলেটের পুরো বিভাগের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমরা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই সরাসরি এবং সর্বশেষ তথ্য পেতে বাংলাভিউর সঙ্গেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজে আপনারা বাংলাভিউ টিভিতে আপনারা লাইক দিয়ে এবং সেটিকে ফেভারিট কাতারেই রাখবেন এবং আপনার সাথে ইউটিউবে আমাদের একদিকে সরাসরি সম্প্রচার হয়, ইউটিউবে আমাদের Banglaview.tvতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীর বঙ্গবীর রোড থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য এবং এই যে বঙ্গবীর রোডের সর্বশেষ তথ্য সেটি কিন্তু অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছেন এলাকার মানুষজন। আমরা আপনাদেরকে সেই চিত্র এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের এখনকার সরাসরি সম্প্রচার নিশ্চয়ই আমরা পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বশেষ তথ্য পেতে বাংলাভিউর সঙ্গেই থাকুন।